ইহুদি জাতি কারা এবং ইহুদি জাতি কি কারণে অভিশপ্ত। মোটামুটিভাবে কোরআন থেকে 15টা কারণ বের করেছি, এটার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইহুদি জাতি, আবার অনেকে মনে করে ইহুদি একটা ধর্ম। ইহুদি বলতে কোনো ধর্ম নেই, ইহুদি বলতে কোনো ধর্ম নাই এবং কোনো নবী ইহুদি ছিলেন না, কোনো নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। এটা আপনাদের কাছে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে পরিষ্কার করব ইনশাআল্লাহ। যদিও আমাদের কিছু ভাইয়েরা আছেন পড়াশোনা করেন না, কোরআন হাদিস পড়েন না, ইচ্ছা মতো ফলোয়ার বাড়িয়ে গেছে, ভিউজ বেড়ে গেছে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে দেয় যে বহু নবী ইহুদি ছিল। বহু নবী কি ছিল? ইহুদি ছিল। বহু নবী এমন ছিল তেমন ছিল। আসলে কোরআন এবং হাদিসের সাথে কোনো কি নাই, মিল নাই। আমরা ইহুদি জাতি কিভাবে আসলো এটার আগে আমরা একেবারে পৃথিবীর সূচনা থেকে কয়েকটি কথা বলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার, অর্থাৎ আমাদের পিতা, আমাদের বাবা নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা দুটি পুত্রের নাম সবাই জানে, হাবিল আর কাবিল। কাবিল তো হাবিলকে হত্যা করেছে, এরপরে কাবিলে তো আসলেই খারাপ। একে এই দুইজনকে নিয়ে আমাদের আলোচনা আজকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক পুত্র, আরেকজন সন্তানের নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী ছিলেন। ওনার থেকে আরেকজন সন্তান রয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানি, বুঝি জানি, নৌকার ঘটনা এটাও জানি। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান। কয় সন্তান? 4 সন্তান। সাম, হাম, ইয়াফেস আর কেনআন অথবা ইয়াম। কেনআনের নাম হলো কেনআন অথবা ইয়াম। কেনআন আর ইয়াম একই, একজনই, কেনআন অথবা ইয়াম। এ তো প্লাবনেই মারা গেছে। আছে কয়জন? 3 জন। এই 3 জন থেকেই পুরা পৃথিবী। এই 3 জন থেকেই কি পুরা পৃথিবী। এর আগে যারা ছিল তারা সবাই কি প্লাবনেই শেষ। এই 3 জন সন্তান থেকে পুরা পৃথিবী আসছে। জামিআ তিরমিজির 3231 নম্বর একটা হাদিস, আন সামুরা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাম আহলুল আবুল আরব। সাম হলো আরবদের পিতা। সাম কে? আরবদের পিতা। ওয়া হামুন আবুল হাফস। আর হাম হলো আবিসিনিয়া, ইথিওপিয়া, মিশরীয়দের পিতা, আফ্রিকা মহাদেশের পিতা। ওয়াফেস আবুর রুম। আর ইয়াফেস হলো রুম, পারস্য, জান্টাইন যারা, অর্থাৎ ইউরোপ, ইন্দো ইউরোপ। এটাকে আমরা আরো ভালো করে বলি ইতিহাস থেকে। কিভাবে? বর্তমান যে আপনার ভৌগোলিক ইতিহাস, ওনারা লেখেন সাম হলো আরব এবং ইহুদিদের পিতা। আরব এবং ইহুদিদের পিতা। এরপরে হলো হাম, ইনি হলো মিশরীয়দের পিতা। কাদের? মিশরীয়দের পিতা। আর ইয়াফেস, উনি হলো ইন্দো ইউরোপ, অর্থাৎ ইউরোপ, ভারত এবং ইরানিদের পিতা। এই দুটা বাদ দেন। এখন আসেন কোথায়? সাম আবুল আরব, আরবদের পিতা বা ইহুদিদের পিতার নাম কি? সাম। এই সাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী, সারা আর হাজেরা। সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম আর হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই 2 জন। সারা হলো বড় স্ত্রী আর হাজেরা হলো ছোট স্ত্রী।
সারার সন্তান হচ্ছিল না। তখন ওনারা ওই সময় বাইতুল মাকদিস এলাকায় ছিল। কোথায়? হ্যাঁ, এরপরে এখান থেকে যাচ্ছিলেন মিশরের দিকে। মিশরে যাইতে লম্পট বাদশার হাতে পড়ে। তখন সারার সাথে অপকর্ম করতে চায়, করতে পারে না, হাত অবশ হয়ে যায়। তখন মনে করে যে পুণ্যবতী একজন নারী, তখন তার নিজের কন্যা অথবা তার দাসী এই হাজেরাকে তাকে উপহার হিসাবে দিয়ে দেয়। তখন সারা বলে, আমাদের তো সন্তান হয় না, আমি একে আজাদ করে দিই, আপনি বিবাহ করেন, আল্লাহ চাহে তো এর থেকে সন্তান আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সূরাতুস সাফফাতের 100 এবং 101 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসে এই মক্কা নগরীতে রেখে চলে গেলেন। যেটা আমি গত সপ্তাহে বলেছি, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আপনার সম্মানিত ঘরের পার্শ্বে অনুর্বর জমি, যেখানে কোনো চাষাবাদ হয় না, এখানে আমি আমার সন্তান, আমার পরিবারকে রেখে গেলাম। তো রেখে গেছেন, এরপরে আবার কোথায় গেছেন? ওই বাইতুল মাকদিস, ফিলিস্তিন চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সারাকে নিয়ে চলছিলেন 13 বছর পর। তাহলে 86 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 100 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হন। এটাও সূরাতুস সাফফাতের 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি ইসহাককে নবী হিসাবে প্রেরণ করলাম। তাহলে আমরা আমাদের কাছে স্পষ্ট, সাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী থেকে 2 সন্তান, হাজেরা থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরব, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি আরব, আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক সন্তান সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে, ওনার সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন কোথায় বলেন? হ্যাঁ, সিরিয়া মানে ফিলিস্তিন, বাইতুল মাকদিস, এই জেরুজালেমে। এতটুকু পরিষ্কার হইছে? আলহামদুলিল্লাহ। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার 2 জন সন্তান দান করলেন। কয়জন? ইয়াস আর ইয়াকুব। ইয়াস আর কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরেকটা উপাধি দিয়েছিলেন, ইসরাঈল। বলেন, ইসরা মানে হলো বান্দা, ইল মানে হলো আল্লাহ। ইসরাঈল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বুঝা আসছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 12 জন সন্তান দান করলেন। কত? এই 12 জন সন্তান। ওনারা আছেন কোথায়? সিরিয়া, ফিলিস্তিনে কিন্তু আছেন, ভালো করে মনে রাখেন, এই ফিলিস্তিনে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতে, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব তোমাদের উপর দয়া করবেন যদি তোমরা ভালো কাজ করো। ওয়া ইন উদতুম উদনা, আর যদি তোমরা খারাপ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আল্লাহ তাআলারও খারাপ আচরণ, আল্লাহ তাআলার আযাবও তোমাদের উপরে পুনরাবৃত্তি করা হবে। ওয়া আতাদনা জাহান্নামা, আর আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি কাফেরদের জন্য। এই আয়াতকে ভালো করে মনে করেন, আল্লাহ কি বলেছেন?
যদি তোমরা ভালো কাজ করো আমিও ভালো ব্যবহার করব, যদি তোমরা খারাপ আচরণ করো আমিও তোমাদেরকে শাস্তি দিব। এখন এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কতজন? 12 জন। 2 স্ত্রী থেকে, কয় স্ত্রী? 2 স্ত্রী থেকে। এক স্ত্রী থেকে হলো 10 জন, আরেক স্ত্রী থেকে হলো 2 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন এনারা হলো এক মা থেকে, আর 10 জন হলো আরেক মা থেকে। দলিল শুনেন, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে বাবা, ইন্নী রাআইতু 11, আমি তো স্বপ্নে দেখলাম 11 জন তারকা, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল-কমার, সূর্য এবং চন্দ্র, লি সাজিদিন, আমার কাছে মাথা নত করেছে। এখানে সাজদা করা উদ্দেশ্য নয়, কি উদ্দেশ্য? আমাকে, আমার আনুগত্য করেছে, আমাকে সম্মান করছে। তাহলে 11টা তারকা এর অর্থ হলো 11টা ভাই, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কত? 12 জন। এই যে 12 জন সন্তান, এটার দলিল বুঝে আসছে। আর শামস আর কমার দ্বারা উদ্দেশ্য হলো বাবা এবং মা, বাবা এবং কি মা। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতি, তুমি তোমার ভাইদেরকে এই স্বপ্নের কথা বলো না, বললে হয়তোবা শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে আর তারা তোমার সাথে কুমন্ত্রণা করবে, ষড়যন্ত্র করবে। পরবর্তীতে তাই করেছিল। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখু হাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, তারা বলেছিল আমরা সুসংগঠিত একটা বড় দল, আমাদের বাবা ইউসুফ এবং তার ভাইকে বেশি ভালোবাসে, আমরা যদি ইউসুফকে সরিয়ে দিতে পারি হয়তোবা আমাদের বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। কি করবে? বেশি ভালোবাসবে। এই যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। এদের মধ্যে এক ভাইয়ের নাম হলো ইয়াহুদ বা ইয়াহুদা। কি বলছি? ইয়াহুদ অথবা ইয়াহুদা। এই ইয়াহুদ এবং ইয়াহুদা অথবা ইয়াহুদা, এই যে 10 জন যে ষড়যন্ত্র করেছে, অনেকে আমাদের অনেক বক্তারা আছেন হুট করে বলেই ফেলে যে 11 ভাই ষড়যন্ত্র করেছে। না না, কয় ভাই? 10 ভাই। বিনিয়ামিন কখনো ষড়যন্ত্র করেনি, এটা ভুল। এই 10 জনের মধ্যে সবচাইতে মোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইয়াহুদ। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কে? ইয়াহুদ। এই ইয়াহুদ ভূমিকা রাখার পরে তারা তাকে কূপে নিক্ষেপ করেছে। আমি সংক্ষিপ্ত বলছি কারণ আলোচনা তো দীর্ঘ। ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে উঠিয়ে মিশরে পাঠিয়েছে। তাহলে বুঝেন বিষয়টা, ইনারা ছিলেন কোথায়? ফিলিস্তিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায়? মিশরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা ভালো আচরণ করলে আমিও ভালো আচরণ করব, তোমরা যদি খারাপ আচরণ করো আমিও তোমাদেরকে শাস্তি দিব। ভালোই ছিল ফিলিস্তিনে, কিন্তু যেহেতু তারা কি করেছে? খারাপ আচরণ করেছে, তার নবীর সাথে, আল্লাহর নবীর সাথে খারাপ আচরণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে বাইতুল মাকদিস বা জেরুজালেমে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়েছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, মিশরের খাদ্যমন্ত্রী। এখন যেহেতু এরা ক্ষুধার্ত, শুনতে পেয়েছে যে মিশরে একজন খাদ্যমন্ত্রী সবাইকে খাদ্য বিতরণ করছে, উনি অনেক দয়ালু, যারাই যাচ্ছে কাউকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে না। এটা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সন্তানদেরকে প্রেরণ করেছে। সন্তানরা গেছে। ইব্রাহিম, আপনারা অনেকেই ঘটনাটা জানেন, একবার প্রথম গিয়েছে, তারপরে বিনিয়ামিনকে নিয়ে গেছে, আটকায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সবাইকে মিশরে নিয়ে গেছেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের উপর আমার কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিন। তো তারাও তওবা করেছে, আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে ইহুদিরা এখন গেল কোথায়? হ্যাঁ, এই যে এদের নামকরণ, এই জাতির নামকরণ তারা নিজেরা করছে। কারণ ইয়াহুদ থেকেই তারা কি করেছে?
নামকরণ করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম না, এটা ভালো করে বুঝেন, সামনে আসছে কথাগুলো। তো এখন ফিলিস্তিন থেকে চলে গেছে কোথায়? মিশরে। এখন বনি ইসরাইল বলেন। আর ওই যে কথা বলেছি, ইসরাইল কার নাম? ইয়াকুব। ইয়াকুবের সন্তানদেরকে কি বলা হয়? বানু ইসরাইল, মানে ইসরাইলের বংশধর। ইসরাইল আলাইহিস সালাত মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে কি বলা হয়? বনি ইসরাইল। মনে থাকবে ইনশাআল্লাহ। আর ইয়াহুদ নিয়েছে কোথায় থেকে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের এক সন্তানের নাম কি? ইয়াহুদ। এখান থেকে এদেরকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। মিশরে যাওয়ার পরে তওবা করেছেন, আল্লাহ ভালোই রাখছেন এবং রাজবংশের ভিতরে রাখছেন, খুব ভালো আছে এরা। বনি ইসরাইল বা ইহুদি জাতি ভালো আছে, চলছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময়, কোন সময়? ইন্তেকালের সময় আমাদের যে ভাইয়েরা আজকে অনেকে বলে যে অমুক অমুক নবী ইহুদি ছিল, তাদের আসলে এদের কথা নয়, এটা ইহুদিদের কথা। এটা কাদের কথা? নবীদেরকে ইহুদি বলা, নাসারা বলা, এটা কাদের কথা? ইহুদিদের কথা। কোরআনের দলিল শুনেন, সূরা বাকারার 140 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। তারা কি বলতে চায়, তোমরা কি বলতে চাও ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধররা ইহুদি অথবা নাসারা ছিল? এটা আল্লাহ বলতেছেন। এই তারা কি নাসারা ছিল না, তারা কি ইহুদি ছিল তোমরা বলতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত 133 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা, এই তোমরা কি উপস্থিত ছিলে, তারা কি উপস্থিত ছিল যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সন্নিকটে চলে আসলো? তখন উনি বললেন, ইয ক্বালা লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, এই তোমরা কি আমার পরে কার ইবাদত করবে? তোমরা আমার পরে কার ইবাদত করবে? এটা ওসিয়ত করছেন কে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় সন্তানকে? 12 সন্তানকে। তখন তারা বলেছিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার রবের ইবাদত করব। আপনার রবকে? ওয়া ইলাহা আবাইকা, আপনার বাপ দাদাদের রবের ইবাদত করব। বাপ দাদা মানে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ওয়া ইয়াকুব। ইসমাঈল, ইসহাক ইলাহা ওয়াহিদা, আপনার বাপ দাদা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের এক আল্লাহর ইবাদত আমরা করব। কেন আমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই মুসলমান। কি বলেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান সবাই বললেন আমরা মুসলমান। কি বলছেন? মুসলমান। তারা কি নিজেদেরকে ইহুদি বলেছে? তারা কি নাসারা বলেছে? তাহলে তারাও মুসলমান। ভালো করে বুঝেন, পৃথিবীতে ইহুদি ধর্ম বলতে কিছু নাই। আপনারা পরিষ্কার হবেন আজকে, নাসারা ধর্ম বলতে কিছু নাই। একমাত্র দুনিয়াতে ধর্ম, তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আরো আসেন, সূরাতুল হাজের 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবার মিল্লাত, তোমাদের জাতির পিতার মিল্লাত ইব্রাহিম, উনি তোমাদের নাম সর্বপ্রথম মুসলিম রেখেছেন। আমাদের নাম কি রাখছেন? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের নাম মুসলমান রাখেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? কথা বলেন। তার সন্তান ইসমাঈল, ইসহাক কি? ইসহাকের সন্তান ইয়াকুব কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান কি? তাহলে সবাই মুসলমান। এদের থেকেই তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আসছেন সবাই মুসলমান। তাহলে আবার ইহুদি ধর্ম আসলো কোথা থেকে? আরো আসেন, সহিহ বুখারীর 3-4-4-3 কত? দুই সাইডে 3টা, দুই সাইডে 3 আর মাঝখানে 2টা 4, কত হয়? 3443। কত?
এরা বুখারি বুখারি বলে, আসলে বুখারি জীবনে পড়ে না। এরা হলো এই ফাঁকা ফুকাতে যেগুলো আছে আর মুস্তাহাব বিষয় নিয়ে যেখানে গুন্ডগোল করা যাবে। কি করা যাবে? মনে করলেন কোথায় হাত বাঁধলে কি হবে, এগুলো নিয়ে গুন্ডগোল। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এইগুলো গুন্ডগোল। বাকি আর হাদিস পড়ে না, কোরআনও পড়ে না, না পড়লে তো তাই হবে। এরাই তো ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। এরা কাদের বিরুদ্ধে কথা বলে? বাইতুল মাকদিসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আবার কিছু কিছু আছে ব্যবসায়িক, অন্য বিভিন্ন ব্যবসা করে, করার পরে এও কি করে, ফতুয়া দেয়, ফতুয়া দেয়। আবার যখন ব্যবসার মধ্যে একটু কি তৈরি হয়েছে, লস হয়ে যাচ্ছে, তখন ক্ষমা চাচ্ছে। আর আপনারা সবাই মনে করছেন যে আসলেই ক্ষমা চায়। শোনেন, ভিতরে যা আছে সবগুলো মিস্টেক হয় না। সবগুলোকে আপনি বলবেন যে খালি মিস্টেক হয়ে গেছে, সব কিছু মিস্টেক নয়। আপনার ভিতরে যা আছে তো এটা বের হয়ে আসবে। কথা বুঝে আসছে? আল্লাহ হেফাজত করেন। যাই হোক, এরা পড়ে না। তো 3443 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أولى الناس بعيسى ابن مريم في الدنيا والآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ঘনিষ্ঠ। দুনিয়াতেও এবং আখিরাতেও আমি ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ঘনিষ্ঠ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, আর সকল নবীরা বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় মানে ওয়াল উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা কিন্তু বাপ এক। মা কি আলাদা আলাদা কিন্তু বাবাকে এক। এক মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া দীনুহুম ওয়াহিদুন, তাদের দিন এক। তাদের দিন কত? তাহলে একটা দিন না চারটা দিন? নাসারা আছে, ইহুদি ধর্ম আছে। ইহুদি ধর্ম বলতে কিছু নাই, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই। আজকে থেকে ভালো করে মনে রাখেন, আজকে থেকেই বলবেন যে নাসারা ধর্ম বলতে কিছু নাই, খ্রিস্টান ধর্ম বলতে কিছু নাই, ইহুদি ধর্ম বলতে কিছু নাই। পৃথিবীতে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আমি কোরআন থেকে আপনাদেরকে স্পষ্ট করতে পেরেছি, হাদিস থেকে স্পষ্ট করতে পেরেছি। এরা কখনোই কোনো ধর্ম নিয়ে আসে নাই। এরা নিজেরা নিজেদেরকে জাতি বানিয়েছে। জাতি হইতেই পারে, কিন্তু তাদের ইহুদি ধর্ম বলতে কিছু নাই। মূলত কি ধর্ম? ইসলাম ধর্ম। মূলত কি বলেন? ইসলাম ধর্ম। আসেন এখন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন। এখন আছেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনু ইসরাইল কোথায় এখন? মিশরে রাজকীয়ভাবে তারা চলাফেরা করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার কিছুদিন পর ভালোই ছিল, এরপরে আবারও তারা অপকর্ম করতে শুরু করছে। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়াইন উদতুম উদনা, যদি তোমরা অপকর্মে লিপ্ত হও তাহলে আমার আযাব আবার পুনরাবৃত্তি করবে, আমার শাস্তি আবার পুনরাবৃত্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আরেকজন জালেম শাসককে নিযুক্ত করলেন, তার নাম হলো ওয়ালিদ। নাম কি? একটা কথা মনে রাখবেন, মিশরের যত বাদশা, যত রাজা ছিল, সবার উপাধি ছিল ফেরাউন। সবার উপাধি কি? ফেরাউন। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যিনি ছিলেন, ওনার নাম হলো রাইয়ান। নাম কি? রাইয়ান ছিল, ভালো ছিল। কিন্তু পরবর্তীতে এই বনি ইসরাইল রাজকীয় অবস্থায় থাকার পরে আর ভালো লাগে নাই। এরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জালেম শাসক ফেরাউন, যাকে আমরা চিনি, মূলত তার আসল নাম কি? ওয়ালিদ, একে নিযুক্ত করে দিল। যখন নিযুক্ত করেছে, এদেরকে দাসদাসী বানাই ফেলাইছে। এদেরকে উঠতে বসতে কিলাই, এদের সন্তানদেরকে হত্যা করে। এটা সূরা বাকারার 49 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। এই আয়াতের মধ্যে বলেন ইয়াসুনা সুআল আযাব, তাদেরকে কঠোরভাবে শাস্তি দেয়, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে, আর তাদের কন্যা সন্তানদেরকে নিজের দাসী বানিয়ে ফেলায়। তখন যখন এই
চরমভাবে নির্যাতিত হওয়া শুরু করলো, তখন আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা তওবা করি। আমরা কি করছি? আমাদেরকে আপনি মুক্তি দান করেন। ঘটনা চলছে কোথায়? মিশরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদের উপর আবারও দয়া পরবশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লোহিত সাগর পার করলেন। কি সাগর? কয়টা রাস্তা? ওই যে 12 ভাই, 12 ভাইয়ের এখন কি হয়েছে? 12টা গোত্র হয়ে গেছে। কয়টা গোত্র? 12টা গোত্র। ইহুদিদের গোত্র কয়টা? 12টা। ইহুদিদের ওই যে 12 সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, বনি ইসরাইলের কয়টা? 12টা গোত্র। বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা গোত্র। এই 12টা রাস্তা করে দিলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 50 নম্বর আয়াত, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানদুরুন। আমি তোমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনু ইসরাইলকে লোহিত সাগর পার করে মুক্তি দিলাম, আর ফেরাউনের বংশধরকে, সৈন্যবাহিনীকে আমি আল্লাহ চুবিয়ে মারলাম। তাহলে এখন কার কাছ থেকে মুক্তি দিলেন? ফেরাউন কাছ থেকে মুক্তি দিল। মুক্ত হয়ে গেলেন কোথায়? তুর পাহাড়ের কাছে। কোথায় গেছে এখন? তুর পাহাড়ের কাছে গেছে। এই তুর পাহাড়ের কাছে যাওয়ার পরে এখন তো খাবারের দরকার। এখন চাষ করবে কখন? খাবে কখন? চাষ করার সময় লাগবে তো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি তাদেরকে মেঘের দ্বারা ছায়া প্রদান করলাম, আমি আল্লাহ তাদের জন্য মান্না সালওয়ার ব্যবস্থা করে দিলাম। জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিছে। জান্নাতি খাবারের কি করেছেন? ব্যবস্থা করেছেন, খাচ্ছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, যেহেতু আলহামদুলিল্লাহ এখন তোমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এখন তো মোটামুটি একটা ভালো অবস্থায়, আবার খাওয়া দাওয়াও ভালো হচ্ছে, তাহলে আল্লাহ তাআলার বিধান মানা দরকার। কি মানা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দান করলেন, ওয়াইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। কিতাব দান করেছেন, তাওরাত দান করেছেন, কিন্তু এরা আবার হটকারিতা শুরু করছে। আবার শুরু করছে কি? হটকারিতা। তারা বলতেছে, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকা ওয়া আনতুম তানদুরুন। হে মুসা, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনব না। দেখেন কতটা খারাপ, কতটা নষ্ট হলে এরা নিজেরা 12টা রাস্তা দেখতে পাইল সমুদ্রের ভিতর দিয়ে। এদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করলেন। মান্না সালওয়া অটোমেটিক প্রতিদিন সকালে খাবার চলে আসে আসমান থেকে। সব কিছু দেখার পরেও তারা কি করছে? আবার নাকি তাদেরকে আল্লাহ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, তাদেরকে বজ্রপাত আক্রমণ করলো, তাদের মৃত্যু হয়ে গেল, তারা স্পষ্ট দেখতে পাইলেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করলেন। আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কি করছেন? এখানে মাফ করে দিয়েছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য 40 দিনের জন্য কোথায় গেছেন? তুর পাহাড়ে গেছেন। সুম্মা তাখালতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। যেই গেছে এরা বাছুর পূজা শুরু করে দিয়েছে। কতটা নিকৃষ্ট! এগুলোর পরেও আল্লাহ মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে বলতেছে, দেখো ওই যে দেখছো আমাদের বাইতুল মাকদিস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেতে বলছেন। গিয়ে এই বাইতুল মাকদিস, এই জেরুজালেম, মসজিদ আকসাকে দখল করার জন্য আল্লাহ তাআলার আদেশ। এরা এখানেও হটকারিতা করছে। হটকারিতা কি? সূরা মাঈদার এগুলো সবকিছু চলতেছে কোথায় বলেন? মিশরে, তুর পাহাড়ের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মাঈদার 21 থেকে 26 নম্বর আয়াত ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। এ আমার কওম, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো,
যেটা তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, তোমরা কেউই পিছপা হবে না, পশ্চাৎবরণ করবে না। যারাই পশ্চাৎবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে লাঞ্ছিত করবে। এটা আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়। ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদ, ক্বালু ইয়া মুসা ওয়ালা ফাতানকালিবু খাসিরিন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। তারা বলছে, হে মুসা, ওই বাইতুল মাকদিসের যে এলাকার কথা বলছো, এই এলাকাতে তো একটা প্রভাবশালী আমালিকা গোত্র আছে, আমরা ওই সময় পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তারা বের হবে না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, হ্যাঁ তারা যদি বের হয় আমরা প্রবেশ করব। মানে ফিরি ফিরি এরা কি করবে? দেশটা দখল করবে ফিরি ফিরি। قال رجلان من الذين يخافون عليهم ادخلوا عليهم الباب, দুইজন তাদের মধ্য থেকে দুইজন ভালো মানুষ ছিল। এই দুইজন ভালো মানুষ, একজন হলো ইউশা ইবনে নুন, পরবর্তীতে নবী হয়েছেন, আরেকটা হলো কালিব ইবনে ইউনাফ। এই দুইজন বললেন, এই শোনো, তোমরা যখনই এখানে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب وأنت ربك فقاتلا إنا هاهنا قاعدون। এরা কি বলে জানেন? এরা বলে, শোনো হে মুসা, আপনি আর আপনার রব গিয়ে ওখানে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না। এটা হলো এই বনু ইসরাইল অথবা ইহুদি জাতির কি অবস্থা, আচরণের অবস্থা, তাদের বৈশিষ্ট্য। এখানেও তারা কি করলো? হটকারিতা সৃষ্টি করলো, আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো, রসূলের আদেশ অমান্য করলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বললেন, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে আল্লাহ, আমি আর আমার ভাইয়ের অধিকার আমি রাখি, সুতরাং তাদের মাঝে আর আমাদের মাঝে কি করে দেন, একটু পৃথককরণ করে দেন, সেপারেশন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ভ্রান্ত করে দিলেন, ওই জায়গায় তারা 40 বছর ঘোরা শুরু করে দিছে। কত বছর? 40 বছর এই তিহ নামক স্থানে তারা খালি ঘোরাফেরা করছে আর মান্না সালওয়া খাইছে। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। 40 বছর শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আবারও বুঝাইলেন, এই যে দেখো, তোমরা হটকারিতা করেছিলে, এই কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন। চলো আমরা এখন গিয়ে ওই বাইতুল মাকদিস এলাকাটাকে দখল করি, মসজিদুল আকসাকে দখল করি। তারা রাজি হয়েছে এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে সেখানে আক্রমণ করলেন এক জুমার দিনে। কোন দিন? জুমার দিনে। আসরের নামাজ পার হয়ে গেছে, সময় একেবারে শেষের দিকে, আর তাদের পরের দিন হলো শনিবার, আর শনিবারে তারা যুদ্ধ করতে পারবে না, এদের তাদের শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউশা ইবনে নুন বললেন, আল্লাহ, এই সূর্য এটাও আপনার বান্দা, আমিও আপনার বান্দা, আর আমরা যুদ্ধ করছি আপনার জন্য, সুতরাং আপনার এই সূর্যকে আপনি আটকায়া দেন, এখনই যেন কি না হয়, ডুবে না যায়। আমরা আগে এই শহরকে, বাইতুল মাকদিস এলাকাকে দখল করব, এরপরে আপনি সূর্য ডুবাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন, আল্লাহ তাআলা আটকে দিয়েছেন, দখল করছেন। এখন আবার বাইতুল মাকদিস এলাকা কাদের আসলো? মুসলমানদের। মুসলমান বলবেন, কি বলবেন? মুসলমান। হ্যাঁ, এই বাইতুল মাকদিস এলাকা চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ আবার মোটামুটি ভাবে ভালো দিন চললো। এরপরে আবার হটকারিতা শুরু। এদের হটকারিতা আবার কি হয়েছে? শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এতটাই অসন্তুষ্ট হলেন, এতটাই অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরা বংশধরের মধ্য থেকে সকল নবীদেরকে, শত ভালো মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। বিভিন্ন যুদ্ধ হয়েছে, যুদ্ধগুলোতে শহীদ হয়ে গেছে। নাবী নামক একজন ব্যক্তির বংশ থেকে নবীরা আসছিলেন। এদের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দুনিয়াতে বেঁচে রাখেন নাই,
শুধুমাত্র একজন গর্ভবতী নারীকে বেঁচে রাখছেন। তখন এরা যখন নাকি আবারও কি হচ্ছে, লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেল, আবার অপমানিত হওয়া শুরু হলো, এদের কিন্তু আবার এলাকা থেকে বের করে দিচ্ছে। দেওয়ার পরে এরা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই নারীর যেই সন্তান, আল্লাহ তাকে আপনি নবী হিসাবে প্রেরণ করেন। কি হিসাবে? নবী হিসাবে প্রেরণ করেন। এই যে দোয়া করছিল আল্লাহ রাব্বুল আলামিনও তাদের দোয়াকে আবার কবুল করলেন। ওই সন্তান যেটা ওই নারী থেকে হলো, এই নারী যে সন্তান হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। তার নাম হলো শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউন অর্থই হলো আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। যেহেতু তারা দোয়া করেছিল, তাদের দোয়া কবুল হয়েছে, এই জন্য নাম রাখছেন কি? শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন এই বনু ইসরাইল, এই ইহুদি জাতি আবার কি বলা শুরু করলো। সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল মিন বাদি মূসা, হে নবী, আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বনি ইসরাইলের নেতাদের ব্যাপারে আপনি কি লক্ষ্য করেছেন? ইযা ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, তারা তাদের নবী শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমাদের জন্য একজন বাদশা অথবা নেতাকে ঠিক করে দেন, যার নেতৃত্বে আমরা জিহাদ করব, নুকাতিল ফি সাবিলিল্লাহ। শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই সব জানিয়ে দিয়েছেন এদের বৈশিষ্ট্য, তখন ইনারা শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, এমন যেন না হয় আল্লাহ তোমাদের উপর জিহাদকে ফরজ করলেন আর তোমরা পলায়ন করা শুরু করলা। ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তখন তারা বলছে, আমাদের কি হলো? আমাদেরকে আমাদের ভিটা থেকে, আমাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের সন্তানদের থেকে, আত্মীয় স্বজন থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমরা কেন জিহাদ করব না? আমরা কেন বাইতুল মাকদিস আবার দখলে আনব না? এটা হইতে পারে না। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ জিহাদকে ফরজ করে দিলেন তাদের উপরে, খুব অল্প সংখ্যকই জিহাদের জন্য রাজি হইল, আর বাকিরা আবার পলায়ন করছে। আবার কি করেছে? পলায়ন করেছে। তখন ওয়াকাল লাহুম নবী, এরপরে 47 নম্বর আয়াত, ওয়াকাল লাহুম নবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা, তখন শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশা, একজন নেতাকে নির্ধারণ করেছেন। তোমরা যেহেতু যুদ্ধ করবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতাকে নির্ধারণ করেছেন, তালুতকে। কি কাকে? তালুত, মনে রাখবেন ভালো করে, নামটা কি? নাম তালুত। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলক ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তখন এই ইহুদি জাতি বনু ইসরাইল বলছে, আরে কাকে আল্লাহ তাআলা আমাদের নেতা বানালো, কাকে আমাদের বাদশা বানাইলো? তার থেকে তো আমরাই বেশি কি নেতা হওয়ার, বাদশা হওয়ার অধিকার রাখি। ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, বংশীয় ভাবেও তো তার কোনো অবস্থান নেই, আবার সম্পদের দিক থেকেও কিনা তার অবস্থা বেশি ভালো নয়, সুতরাং তাকে আমরা নেতা মানি না। তখন শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমি করি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, তোমাদের জন্য তাকে বাদশা আল্লাহ নির্ধারণ করেছেন। ওয়াজাদাহু বিল ইলমি ওয়াল জিস, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস, আল্লাহ রাব্বুল আলামিন এই নেতার মধ্যে দুটি গুণ দান করেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান গরিমা বেশি দান করেছেন। সুতরাং নেতা হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? জ্ঞান থাকতে হবে, মূর্খ হলে চলবে না। যদিও আমাদের দেশের অধিকাংশই মূর্খ, অধিকাংশ কোরআন তো হাদিস তো জানেই না, অন্য পড়াশোনাও জানে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয়, শক্তিশালী হতে হবে। কি হতে হবে? নেতা হবে তো শক্তিশালী হবে না, শক্তিশালী হতে হবে। আল্লাহ তাআলা এই দুটো দান করছেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তোমরা বললে হবে না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন? রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। এরপরে এই শোনো, এখন শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন,
আল্লাহ তাআলা তাকে যে নেতৃত্ব দিয়েছেন, তাকে যে নেতা বানিয়েছেন, এর একটা নিদর্শন হলো ফেরেশতাদের মাধ্যমে তোমাদের কাছে তোমাদের হারানো সিন্দুক, নাম কি? সিন্দুক। ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। বনী ইসরাঈলের কাছে একটা সিন্দুক ছিল আর তাওরাত ছিল, এটার মাধ্যমে তারা সব জায়গায় বিজয় হইত। কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে তাওরাতও তারা হারিয়ে ফেলেছে, আর এই যে সিন্দুক, এখানে সাকিনা আছে, শান্তি আছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা কাপড়, পরিত্যক্ত কিছু জিনিস ওই সিন্দুকের মধ্যে ছিল। এর বরকতে তারা বিভিন্ন জায়গায় জয়লাভ করত। আবারও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই তালুতের কাছে এটা পৌঁছায় দিছে। ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার তাদের জন্য নিদর্শন রয়েছে। এখন তাদেরকে নিয়ে তালুত, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত উনি এই সৈন্যবাহিনীকে নিয়ে বাইতুল মাকদিসের দিকে রওনা করলেন, আর উনি বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, মাঝে কিন্তু রাস্তায় একটা নদী আছে, এই নদীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। এখান থেকে পানি পান করা যাবে না। যারা পানি পান করবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যারা পানি পান করবে না তারা আমাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, যদি অধিক পিপাসা লাগে তাহলে একেবারে এক চুমুক আধা চুমুক কি করতে পারবা? পানি পান করতে পারবা। কিন্তু তারা গিয়ে ঠিক মতো পানি পান করছে। ৮০,০০০ ছিল সৈন্য, কত? এর মধ্যে ৭৫,০০০ পানি পান করছে। কত? ৭৫,০০০। ওয়াজাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি। আর কিছু তার সাথে আবার গেছে, যাওয়ার পরে আবার বলছে আমাদের তো জালুতের সাথে যুদ্ধ করার ক্ষমতা নাই। যুদ্ধ করার কি নাই? ক্ষমতা নাই। এখানে আবার পিছপা। قال الذين يظنون انهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। তখন যারা আল্লাহ ওয়ালা ছিলেন, যারা ভালো ছিল তাদের মধ্যে ৩১৩ জন। কতজন বলেন? বদরের যুদ্ধে কতজন ছিল? এখানে কত? ৩১৩ জন। এরা বলল আরে শোনো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বড় বড় দলের উপরে ছোট ছোট দলকে বিজয় দান করছেন, সুতরাং কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? ওয়ালাম্মা বারাসু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু আফরিগ আলাইনা সাবরান ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তালুত যখন সৈন্যবাহিনীদেরকে নিয়ে জালুতের সম্মুখীন হলো, তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাদেরকে অটল রাখেন, আমাদেরকে আপনি সাহায্য করেন কাফেরদের বিরুদ্ধে। ফাজামুহুম বিইذنিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তারা ওই জালুত এবং জালুতের সৈন্যবাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং তালুতের সঙ্গীদেরকে বিজয় দান করলেন। وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। কিভাবে যুদ্ধ হয়েছে জানেন? যুদ্ধটা এভাবে হয়েছে যে তাদের মধ্য থেকে জালুত, যুদ্ধ কিন্তু সর্বপ্রথম শুরু হয় কিভাবে? দুই দল থেকে যারা বেশি শক্তিশালী তারা মাঝখানে এসে যুদ্ধ শুরু করে। তো তাদের মধ্য থেকে জালুত আসছে, আর তালুতের সৈন্যবাহিনীদের মধ্য হতে একজন ছোট বালক আসছে যার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় উনি নবী নন, সাধারণ একজন বালক সৈনিক হিসেবে আসছিলেন। উনি বলছেন যে আমি যাব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এ তো বিশাল দেহের অধিকারী, কে? জালুত। আর এ তো ছোট্ট মানুষ। উনি কি করছেন? একটা পাথর নিছেন, পাথর নিয়ে ঘুরাইতে ঘুরাইতে মারছে। এই পাথর গিয়ে কোথায় লাগছে? একেবারে কপালে, দুই চোখের মাঝখানে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ওসিলায় তাকে মৃত্যু দিয়ে দিছে। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আর তালুত আগেই ঘোষণা করেছিলেন যে জালুতকে মারতে পারবে তার সাথে আমার কন্যাকে বিবাহ দিব। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কন্যাকে বিবাহ দেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জামাই আবার বাদশা,
আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তও দান করলেন আর বাদশাহীও দান করলেন। এখন আসলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এটা সর্বপ্রথম কে করেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটা রাজত্ব দান করা হয়েছে আর কিয়ামত পর্যন্ত কাউকে দান করা হবে না। গত সপ্তাহে আমি সুনান নাসাইর 693 নম্বর একটা হাদিস বলেছিলাম, ওখানে উনি বলেছিলেন আর আসআলাল্লাহ আযজা ওয়া জাল্লা মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আমার পরে আমাকে আপনি এমন রাজত্ব দান করেন যে আমার পরে আর কাউকে দিবেন না। ফাউতিয়াহু, আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা রাজত্ব পরিচালনা করেছেন। তখন আলহামদুলিল্লাহ বানু ইসরাইলে ঠিক আছে, এখন রাজকীয়ভাবে চলতেছে কোথায়? এখন ফিলিস্তিনে। কিন্তু এখন আছে কোথায়? ফিলিস্তিনে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, এদের হটকারিতা আবার হটকারিতা শুরু করেছে। এদের এই হটকারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জালেম শাসক ইরাকের নিসবুত নেজার এদেরকে দাস বানিয়েছে, আবার ইরাকে নিয়ে এদেরকে বন্দী করছে। কোথায়? ইরাক নিয়ে চলে গেছে, ফিলিস্তিন নাই। 2000 বছর পর্যন্ত এরা একেবারে কি কোন ঠাসা অবস্থায় ছিল। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন বিভিন্ন সময়, আর তারা হটকারিতা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে বিভিন্ন নবীদেরকে প্রেরণ করেছেন। তারা হটকারিতা করেছেন, অনেক নবীদেরকে তারা হত্যা করেছেন। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার পরে এখানে আবার দুটা দল হয়েছে, মূলত তিনটা, এখানে দুটা। একটা বিষয় বুঝেন, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিয়েছিলেন তারাই হলো পরবর্তীতে নাসারা হয়ে গেছে। কি বলেন? নাসারা। আর যারা মানে নাই তারা ওই ইহুদি থেকে গেছে। তারা কি ছিল? ইহুদি ছিল। এরাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এরা মনেও করে যে হত্যা করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তারা হত্যা করতে পারে নাই। এভাবে এই পর্যন্ত আসলো। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় এদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, কিন্তু এরা সর্বদাই হটকারিতা করেছে, এরা সর্বদাই ষড়যন্ত্র করেছে, সকল নবীদের উপর করেছে। এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলেছিলেন ওয়াদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, এই তোদের জন্য আমি জিল্লাত, লাঞ্ছনা তোদের জীবনের সাথে আমি লটকিয়ে দিলাম। আর কোনোদিন তোরা পৃথিবীতে সম্মান পাবি না, আর কখনো তোরা ভূখণ্ড পাবি না। আইনামা তুতিফু বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, হ্যাঁ তোরা হয়তো আল্লাহর দিকে ফিরে আসবি, অথবা অন্যদের রশি ধরে দুনিয়াতে চলতে হবে। অন্যদের রশি বুঝেন? যেমন বর্তমান আমেরিকার রশি ধরে চলছে। এর আগে ব্রিটেনের রশি ধরে তারা ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্র গঠন করেছে। এদের কোনো ভূখণ্ড ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে। এদের 60 লক্ষ ইহুদিদেরকে হিটলার হত্যা করেছে। এর পরবর্তীতে কোথাও জায়গা পায় না, যেহেতু মুসলমানেরা দয়াবান, উদার, এদের কাছে বিভিন্ন টলার ভর্তি হয়ে তারা আসছে। আসার পরে বলে আমরা সব জায়গায় থেকে বিতাড়িত, তোমরা আমাদেরকে একটু জায়গা দাও। মুসলমান মানুষ আমরা সবাই সবসময় কি দয়াবান, দয়ালু না? আমরা তো দয়ালু। আপনি বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন, নারীদেরকে হামাসরা কোনো ক্ষতি করেছে? ক্ষতি করে নাই। বাচ্চাদের কোনো ক্ষতি করেছে? করে নাই। আপনি ভিডিওগুলো দেখেছেন। অথচ তারা গত এই সপ্তাহে হাসপাতালে তারা আক্রমণ করেছে, হত্যা চালিয়েছে, হত্যা চালিয়েছে। এরা কতটা নিকৃষ্ট! তো এরা দুনিয়াতে এই অবস্থায় চলবে। এদের পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এদের নিজস্ব কোনো ভূখণ্ড আসবে না। এরা সারা জীবন, এদের অনেক পাওয়ার থাকবে, শক্তি থাকবে, কিন্তু সব সময় তারা লাঞ্ছিত থাকবে,
সর্বদা তারা লাঞ্ছিত। বুঝে আসছে? এই হলো মোটামুটি ইহুদি জাতির কি পরিচয়। এখন আসেন এরা অভিশপ্ত হওয়ার 15টা কারণ এক এক করে বলে, মোটামুটি আয়াতগুলো বলে ফেলেছি। 1 নম্বর কারণ হলো এরা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল। কি? সরাসরি দেখতে চেয়েছিল। ক্বালু আরিনাল্লাহ জাহরাতান, আমরা আল্লাহকে সরাসরি দেখব। দ্বিতীয় নাম্বার, তুম্মাত্তাখাযতুমুল ইজলা, এরা বাছুর পূজা শুরু করেছিল, এই জন্য অভিশপ্ত। 3 নম্বর, এরা আল্লাহ তাআলার সাথে হটকারিতা করেছে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী, তোমরা ঢুকো, এরা ঢুকে নাই। এদেরকে বলা হয়েছিল তুমি ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শিতুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা সাজদারত অবনত হয়ে সেজদার মতো হয়ে তোমরা এই বাইতুল মাকদিসে তোমরা ঢুকো। হিদ্দাতুন নাগফির লাকুম, এবং আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এরা এই কথাটাকেও অমান্য করেছে। 3 নম্বর। 4 নম্বর, এরা শনিবারের দিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরতে নিষেধ করেছিলেন। সূরা আ'রাফের 163 নম্বর আয়াত, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবতি, এরা শনিবারের দিনেও কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। 4 নম্বর। 5 নম্বর, এরা নবীদের হত্যাকারী। ওয়াকাতলিহুল আমবিয়া বিগাইরি হাক্কি ওয়া ক্বাউলিহিম কুলুবুনা গুলফ, এরা নবীদেরকে হত্যা করেছে। এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله, আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারে নাই, ফাঁসিও দিতে পারে নাই, বরং তাদেরকে আমি ধাঁধায় ফেলে দিয়েছিলাম। তাদের মধ্য হতে একজনের চেহারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো করে দিয়েছিলাম, আর তারা তাকে শুলিতে চড়িয়েছে। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ বলেন আমি তো ঈসাকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। এরা হলো নবীকে হত্যাকারী। 5 নম্বর। 6 নম্বর, এরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জিনার অপবাদ দিয়েছে। ওয়া বিকুফরিহিম ওয়া ক্বালিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, তারা জিনাকার বলেছে, এইভাবে বলেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সূরা মারইয়ামের 27 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করলে বুঝতে পারবেন। তো তারা বলেছিল, এই হারুনের বোন, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো ভাবিচারিণী ছিল না, তুমি কিভাবে ভাবিচারিণী হলে? ফাশারাত ইলাই, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে বলেছিলেন আমি কথা বলবো না, আমার এই সন্তানের সাথে কথা বলো। তখন তারা বলেছিল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কুলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল থেকে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমাকে আমার মায়ের সাথে ভালো আচরণ করার জন্য আদেশ করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে হতভাগা বানান নাই। বুঝাচ্ছে? কয় নম্বর গেল? 6। 7 নম্বর, এরা নিজেরা আমল করতো না। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন, তারা অন্যদেরকে ভালো কথা আদেশ করত, কিন্তু নিজেরা ওই আমল করত না। তারা কিতাব তেলাওয়াত করত, কিন্তু নিজেরা করত না। তাওরাতের পরিবর্তন কিভাবে করত? তাদের কাছে বিভিন্ন সময় মানুষেরা আসতো, বলতো আমাদের বিচার করে দেন। যদি গরিবরা আসতো তাহলে একবারে কি হিসাবে? তাওরাত হিসাবে বিচার। কিন্তু বড়লোক যখন আসতো কিছু ঘুষ দিত, পরিবর্তন হয়ে যেত। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যখন মুমিনদের সাথে দেখা হতো তারা বলতো আমরা ঈমানদার। আবার যখন তারা দেখা হতো তারা বলতো এই তোমরা কি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দিছে এটা কি প্রকাশ করে দিলা নাকি? তোমরা এটা দিও না, দিলে কিন্তু তারা আবার তোমাদের সাথে কি করবে? বিতর্কে লিপ্ত হবে। তখন কিন্তু তোমরা হেরে যাবা। পরিবর্তন করো, সমস্যা নেই। বুঝে আসছে? এরপরে তারা যেই অঙ্গীকার করত এই অঙ্গীকারেরই খেলাফ করত। আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, আপনি তাদের সাথে চুক্তি করতেছেন, এরা তো সর্বদাই চুক্তি লঙ্ঘন করে।
ওহুম লা ইয়াত্তাকুন, এরা তো আল্লাহকে ভয় করে না। এরা কাকে ভয় করে না? আল্লাহকে ভয় করে না। এরা সত্যকে সর্বদাই লুকিয়ে রাখে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমি আল্লাহ তাদেরকে কিতাব দান করলাম, এরা আপনাকে এই কিতাব অনুযায়ী তাদের সন্তানদেরকে যেমন চিনে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তেমনই চিনে। এদের কিতাবের মধ্যে আপনার পুরা বৈশিষ্ট্য, আপনার চেহারা কেমন হবে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাদের সন্তানদেরকে এরা যেমন চিনে আপনাকে তেমন চিনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা হুম ইয়ালামুন, তাদের মধ্য থেকে একটা দল এরা সত্য যা জানে এটাকে লুকিয়ে রাখে। এটা কি করছে? লুকিয়ে রাখছে। বুঝে আসছে বিষয়টা? এরা এইভাবে সব সময় লুকিয়ে রাখছে। এরপরে এরা সুদের সাথে লিপ্ত ছিল। কিসের সাথে? ওয়াকদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেছিলেন, কিন্তু এরা সুদের ব্যবসা করত। এই এখন যারা আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় সুদের ব্যবসা করে, ডক্টর ইউনূস সহ, এরা হলো সবাই এরা হলো ইসরায়েলের বংশধর। এরা নামে মুসলমান। এই ইসরায়েলকে আমাদের ডক্টর ইউনূস সাহেব 100 কোটি, 1 কোটি না কত, 100 কোটি ঋণ দিচ্ছে। বুঝেন? একে আবার আমাদের বাংলাদেশের কিছু মানুষ খুব ভালোবাসে। যারা ডক্টর ইউনূসকে ভালোবাসে তারা আসলে ইসরায়েলকে ভালোবাসে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস তওবা করার আগ পর্যন্ত কোনোদিনে ভালো হইতে পারে না। এ হলো সুদারু। এই দেশে ইসরায়েলকে সে কি করে? সহযোগিতা করে। কিসের বিরুদ্ধে? ফিলিস্তিনের বিরুদ্ধে। এর পক্ষে আপনি কথা বলতে পারেন? আর যদি বলেন তাহলে নিজেদের ধান্দাই বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান। এরপরে ওয়াকদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়াকলিম আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের মাল আত্মসাৎ করত অন্যায়ভাবে, অর্থাৎ অন্যের জমি নিজের মনে করে নিত। ফিলিস্তিন জমি কার? মুসলমানদের, ফিলিস্তিনিদের। এখানে এসে আসছে হলো কি হিসাবে? মেহমান হিসাবে এসে বলতেছে এটা আমাদের। এটা কাদের? আমাদের। এই হলো এদের অবস্থা। এরা সর্বদা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বলতো। কার বেটা? আল্লাহর বেটা বলতো। এটাও একটা কারণ। লাস্ট কারণ, এরা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মনে রাখেন এটা সূরা মাইদার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। তোমাদের মধ্য হতে একদল তোমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। এখানে একটা খালি ঘটনা বলি। সহিহ বুখারীর 3169 নম্বর হাদিস। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ফুতিহাত খায়বার, লাম্মা ফুতিহাত খায়বার, খায়বার যখন কি হয়ে গেল? বিজয় হয়ে গেল। আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইজমাউ ইলাইয়া মান কানা মিন ইয়াহুদ হা হুনা, এখানে যে ইহুদিরা আছে তাদেরকে আমার কাছে একত্রিত করো। উহুদিয়াত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন ফিহা সুম্মুন। যখন এটা জয় করছে তখন ইহুদিদের পক্ষ থেকে একটি বকরি ভুনা আল্লাহ রসুলের জন্য হাদিয়া প্রেরণ করছে, যেখানে তারা বিষ মিশিয়ে দিয়েছিল। দেখেন এখানেও ষড়যন্ত্র। তখন আল্লাহ রসুল বললেন যে এদেরকে একত্রিত করো। আল্লাহ রসুল বললেন, এই শোনো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কি সত্য বলবা? হাল হাংতুম সাদিকিয়া আনহু। তারা বলল, নাম, আমরা সত্য বলবো। আল্লাহ রসুল বললেন, মান আবুকুম, তোমাদের বাবাকে? ক্বালা ফুলানুন, তারা বলল উমুক। আল্লাহ রসুল বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। বাল আবুকুম ফুলানুন, বরং আল্লাহ রসুল বললেন যে তোমাদের বাবা তো উমুকে। ক্বালু সাদাকতা, তারা বলল যে না ঠিক আছে, আপনি যেটা বলছেন এটাই সত্য, আমরা মিথ্যা বলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এই তোমরা কি সত্য বলবা? আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, ইনসালতু আনহু। তারা বলল, হ্যাঁ আমরা সত্য বলবো। ইয়া আবাল কাসেম, হে কাসেমের বাবা, সত্য বলবো। আর যদি আমি কাযাবনা, যদি আমরা মিথ্যা বলি, আরাফতা কাযিবানা, আপনি আমাদের মিথ্যাকে ধরে ফেলবেন। কামা আরাফতাহু ফি আবিনা, যেভাবে আমাদের বাবার ব্যাপারে আমরা মিথ্যা বলছি আপনি ধরছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহলুন নার, কারা জাহান্নামী হবে? তারা বলে
কুন্না নাকুনু ফিহা ইয়াসীরান, আমরা জাহান্নামে যাব খুব অল্প দিনের জন্য। কি বলছে? খুব অল্প দিনের জন্য, কিন্তু এরপরে আপনারা চিরকাল জাহান্নামে থাকবেন। আল্লাহর রাসূল বলেন ইখসাউ ফিহা, এখান থেকে দূর হও, ওয়াল্লাহি লা নাখলুকুকুম ফিহা আবাদান, আমরা কখনোই জাহান্নামে চিরস্থায়ী থাকব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাদেরকে বললেন ফাল আনতুম সাদিকিন আনহু ইন সাআলতুকুম আনহু, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করব, তোমরা কি সত্য বলবা? ক্বালু নাআম, তারা বলল হ্যাঁ সত্য বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুম্মান, এই তোমরা কি এই বকরি যেটা আমার কাছে হাদিয়া প্রেরণ করেছো এখানে কি তোমরা বিষ দিয়েছো? ক্বালু নাআম, তারা বলল হ্যাঁ বিষ দিয়েছি। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হামালাকুম আলা যালিকা, তোমাদেরকে কোন জিনিস এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে? তারা কি বলে দেখেন, ক্বালু আরাদনা, আমরা চাইছিলাম, আমরা চেয়েছিলাম, ইন কুনতা কাযিবান নাস্তারিহু, যদি আপনি নবুয়তের যে দাবি করছেন এটা যদি মিথ্যাবাদী হন তাহলে আপনি মরে গেলেন, আমরা নিস্তার পেয়ে গেলাম, আপনি শেষ, আমরাও বেঁচে গেলাম। ওয়াইন কুনতা নবিয়ান, আর যদি আপনি নবী হন লাম ইয়াদুররুকা, তাহলে আমরা যে বিষ দিছি এই বিষ আপনাকে কিছু করতে পারবে না, এই বিষ কিছুই করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন। আসলে এটা হলো ধরা খাওয়ার পরে করছে, এটা কি করছে? ধরা খাওয়ার পরে করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 15টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বানু ইসরাইল অথবা ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন। কয়টা? সংক্ষিপ্ত আকারে 15টা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইহুদি জাতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তাদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আর আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা তো এখান থেকে কিছুই করতে পারছি না, কমপক্ষে তো আমরা দোয়া করতে পারি। আর এই দোয়ার মধ্যে সবচেয়ে কার্যকরী দোয়া হলো কুনুতে নাজিলা। কি বলেন? কুনুতে নাজিলা, যেটা আল্লাহ রাসূল করতেন। যখন আল্লাহ রাসূলের বিভিন্ন সাহাবাদেরকে উপরে নির্যাতন চলছিল, তারা বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুনুতে নাজিলার আমল করতেন। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে একটা দোয়া করা হয়, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে 1 সপ্তাহ ধরে চলছে। আপনারা যেখানে যেখানে নামাজ পড়েন সেই হুজুরদেরকে বলবেন, সেখানে যদি কুনুতে নাজিলার আমল হয় আলহামদুলিল্লাহ, না হলে সেখানে আমল চালু করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফিলিস্তিনের এই সমস্যার সমাধান না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।